পারবি না লাজু, তুই জিততে পারবি না। আমি তোকে এবার পুরো মাত করে তবেই ছাড়বো। যা এখন লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, আমি রাখি। ওকে দেখো ঠাকুর, মেয়েটা বড্ড কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওর মনের চোখটা বজায় রেখো। তোমার সঙ্গে আমার আদালতে লড়াই হচ্ছে, এই এই ভাবনাটা যে আমাকে কুড়ে কুড়ে মেরে ফেলছে গো। তুমি লাজুর নামে থানায় নালিশ করলে? না না, যেটা তো বলছিল সে লোকটা নিজের ইচ্ছায় এমন কিছু করছে না, সে মানুষটার উপর রাগ করে লাভ নেই। আর আমারও এখন ভেঙে পড়লে চলবে না। কাল কেস আছে, কে জানে, কাল হয়তো আমাকেও প্রশ্ন করবে ওখানে। আমাকে শান্ত থাকতে হবে, সত্যিগুলো ভয় না পেয়ে বলতে হবে। কিরে লাজবন্তী, তোর কি নার্ভাস লাগছে? এত লোকজনের সামনে দাঁড়িয়ে আমি যে কি বলতে কি বলবো জানি না। তোর মনে আছে সে আমাদের কলেজের প্রথম দিন স্যার আমাদের অ্যানাটমির পরীক্ষা নিয়েছিল? আমাদের ক্লাসে কিন্তু সব থেকে বেশি স্টেডি তুই ছিলি। বস, এরকমই কিছু একটা হচ্ছে, তুই মনে কর। হ্যাঁ রে ছোট, তো দাদা ঠাকুরপো ওরা কোথায়? ওরা আসছে না কেন? এক্ষুনি তো মনে হয় কোর্টের কাজ শুরু হয়ে যাবে। কি জানি, তোমার ঠাকুরপো তো আমাকে এখানে বসতে বলে বেরিয়ে গেল। এরপরে এসে দুজনে দুদিকে বসে পড়বে, যেন মনে হচ্ছে লড়াইটা ওদের দুজনের মধ্যে হচ্ছে। ভালো লাগছে না আমার। জেঠুমনি কিছু মনে করো না, একটা কথা বলি। পারলে একবার জেঠুমনির সাথে কথা বলো। হ্যাঁ, এভাবে লাজুর পিছনে একটা লয়ার লাগানো, এত টাকা দিয়ে এত সময় নষ্ট করার কোনো দরকারই নেই। তো কী হচ্ছে বলো তো, আমাদের ফ্যামিলির মধ্যে দুটো পক্ষ হয়ে যাচ্ছে। সেটা কি খুব ভালো হচ্ছে? লাজু যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে তুমি উকিলের ভয় পাচ্ছ কেন বনলতা? এখানে তো ওর বিরুদ্ধে বলারও উকিল আছেন, জজ সাহেবও আছেন। যেটা সত্যি সেটাই প্রমাণ হোক। আমরা সবাই তো তাই চাই, তাই না বনলতা? দেখো, আমি জেঠুমনি যেটা ঠিক মনে করেছে করেছে, কেউ জেঠুমনিকে কিছু বলবে না। তুমি এখানে কেন এসেছো আমি বুঝতে পারছি না। তোমার আজকে আসার দরকারটা কী ছিল? আমি যখন তোমাকে বলি তখন তুমি একটাও ছুটি নাও না। আজকে তুমি ছুটি নিয়ে এখানে চলে এসেছো, দিনের পর দিন ছুটি নিয়ে যাচ্ছ। এটার জন্য কিসের জন্য? কোনো দরকারই নেই। এই কোর্ট কাছারির ব্যাপার আমি সামলে নিতাম। তোমার যদি দরকার হয়, যদি মনে হয় তুমি কাজে যাবে, তাহলে তুমি আগে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, আমি সামলে নেব। মনোলতা, আমার কখন কোথায় থাকার দরকার আছে আমি সেটা বুঝতে পারি। তুমি প্লিজ আমাকে এইভাবে কন্ট্রোল করার চেষ্টা করো না। তুমি বুঝতেই পারছো যে তুমি পারবে না। ডিফেন্স, প্লিজ প্রসিড। ইওর অনার, আমি অভিযুক্ত শ্রীমতী লাজবন্তী বিশ্বাসকে সাক্ষ্য দিতে আসার জন্য কাঠগড়ে আসতে অনুরোধ করব। শ্রীমতী লাজবন্তী বিশ্বাস, আপনি কাঠগড়ায় আসুন। কি বলছি দেখো, জয়ন্তবাবু যখন ওকে প্রশ্ন করা শুরু করবে না, যখন জেরা করা শুরু করবে, তখন সত্যিটা স্বীকার করতে বাধ্য হবে।
পারবি না লাজু, তুই জিততে পারবি না। আমি তোকে এবার পুরো মাত করে তবেই ছাড়বো। এই লড়াইয়ে তুই আমার কাছে হারবি। আমি তোর কাছে প্রত্যেকবার হেরেছি, কারণ তখন অনুভব তোর দিকে থাকতো। আজ অনুভব তোর দিকে নেই। আজ তোকে কেউ জিতিয়ে দিতে পারবে না লাজু। রাজবন্তী দেবী, গত 10ই জুন রাতে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু আদালতের সামনে বলুন। সেই রাত্রিরে আমি আমার বন্ধু মৃত্তিকা বেগের পাওয়াটা নিয়ে অনার, আমার মনে হচ্ছে অভিযুক্ত লাজবন্তী দেবীর সেরকম কিছু বলার নেই, তাই জন্য উনি মনে মনে গুনগুন করছে, যেটা আমরা কেউ শুনতে পাচ্ছি না। মিসেস বিশ্বাস, একটু জোরে বলুন যাতে সকলে শুনতে পায়। সেই দিন সন্ধেবেলায় আমি আমার বন্ধু মৃত্তিকার বাড়িতে ছিলাম। আমরা বন্ধুরা মিলে পড়াশোনা করছিলাম। ওর বাড়ি গঞ্জের বাজারের দিকে, গ্রিন পার্কে। পড়া শেষ হতে হতে প্রায় রাত 9টা বেজে গেছিল। লাজু কি কাঠ করে অনেকক্ষণ উঠেছে? না, এই জাস্ট উঠেছি। উকিলবাবু ওকে সেদিনকে ব্যাপারে সবটা জিজ্ঞেস করছে। অনুভব বাবু কয়েকদিন আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। মাথায় একটা সার্জারি হয়েছিল। ওনার মাথায় আবার চোট লেগেছে বুঝে আমি ওনাকে একা বাড়ি ফিরতে দিইনি। আমার মনে হয়েছিল কাউকে ওর সাথে যাওয়া দরকার। তাই আপনি ওনাকে ওনার বাড়ি অবধি পৌঁছতে গেছিলেন, তাই তো? হ্যাঁ।